হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরা তো দেখতেই পাচ্ছ। তো এই যে এখন এটা ঘাটে তো স্নান তোমরা দেখেছো, আর আগের ভিডিও স্নান আমাদের করার পর তারপরে চেঞ্জ করলাম। আর দেখো তোমাদের সূর্যটা দেখাচ্ছিলাম, কত সুন্দর ভোরবেলা সূর্য মানে উঠছে। সেই সময়টা দেখতে মানে সূর্যটাকে দেখতে ভীষণ ভালো লাগে, একদম লাল টকটকে। হয়তো ক্যামেরায় অতটা সুন্দর নিতে পারিনি, তবে ভীষণই সুন্দর লাগছিল। তোমরা যদি এরকম সামনে দেখেছো যারা যারা, তারা অবশ্যই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগে ভোরবেলা, যখন মানে সকালবেলার দিকে যখন সূর্য ওঠে। দেখো মানে ক্যামেরায় অতটা ভালো আসেনি, কিন্তু অরিজিনাল খুব সুন্দর লাগছিল দেখতে। তো ভাবছিলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ততটা সুন্দর করতে পারলাম না। তো দেখো এখানে ছেলেকে টিকা লাগানো হচ্ছে, এখানে শ্রীরাম লেখা হচ্ছে। তো তারপরে যে হাজব্যান্ডকে দিচ্ছে, মানে হাজব্যান্ড নিচ্ছে। এবার এখানে কিছু নিয়ম আছে, তো সেই নিয়মগুলো আমাদের এখন করাবে। এটা হচ্ছে ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ মতে কিছু নিয়ম করতে হয়, মানে পূর্বপুরুষকে কিছু দান করতে হয়, জল দিতে হয়, তাদের নামে জল উৎসর্গ করতে হয়। তো সেইটাই দিচ্ছে আমাদের, ওটা করতে বলছে। তো সেইটাই আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে জল উৎসর্গ করছি। माता पुत्र को कन्या को रक्षा करना, माता पिता है बाबू, माता पिता वैकुंठ में प्राप्ति करना। बोलो राम की, लक्ष्मण की, सरयू माता, गौ माता, बेटी बेटा सुखी रहे, माता पिता वास करो, राम की उसी में गौदान भोजन फल मीठा। তো দেখো এটা এই যে গরুকে মানে গরুর পায়ে দিতে হয়, দিয়ে তারপরে ওটার মুখে মানে একটু মুখে দিতে হয় মুখে। তো আমার হাত মানে আমার হাজব্যান্ডের হাতটা একটু মুখটা চেটে নিয়েছে, মানে হাতে যাচ্ছিল একটু। তারপরে বললো হাজব্যান্ডকে নমস্কার করতে হয়। হ্যাঁ, তো সেটা করলাম। তারপরে ব্রাহ্মণকেও করলাম। এখন আমাকে আবার মানে সেই টিকা লাগানো হয়নি, তো সেটা এখন আমাকে লাগিয়ে দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম টিকা লাগিয়ে তারপরেই আমি করব, কিন্তু আর সেটা হয়নি। যাই হোক, করার পরেই ওটা টিকাটা লাগিয়ে দিল। দেখো মানে শ্রীরাম লেখা আছে ভেতরে, দেখো ভালো করে। তো এখন আমরা যাব, তো সেটাই ভাবছি যে আমরা তো টোটো গাড়িতে করে যাব। তো আর এখানে সমস্ত ভিক্ষুক যারা আছে থাকেন, তো তারা বসে রয়েছে। তো সবাইকে কিছু কিছু টাকা, 1 টাকা 2 টাকা যে যেমন পারছে সেরকম দিচ্ছে। কেউ চাল ডাল নিয়ে আসে যারা বাড়ি থেকে, আমি অবশ্য জানি না তাই দিতে পারলাম না। তো আমরা টাকা দিয়েছি। আর দেখো টোটো গাড়িতে উঠে গেলাম। আর এই যে সেই সিদ্ধার্থটা তোমাদের দেখাচ্ছি, ফটো তুলে নাও, ফটো তুলে নাও, ভিডিও করার পাশে চাপ দিলে ফটো হয়ে যাবে। এই পাশে এটা লতা মঙ্গেশকর চক বলে। আমাদেরটা পাঠাই দিলে ফটো। সবাই দেখো আমরা যে জুতো খুলেছি, এখানে মিষ্টির দোকান। তো এখান থেকে আমরা প্রসাদ নেব পুজো দেওয়ার জন্য। তো প্রথমেই যাব হনুমান মন্দিরে, তার জন্য এখানে জুতো খুলে হাতটা ধুয়ে, হাত পা ধুয়ে তারপরে প্রসাদ নিতে হবে এখান থেকে। এবার আমরা এখান থেকে প্রসাদ নিয়ে তারপরে চলো পুজো দিতে যাব। এবার যাচ্ছি হনুমান মন্দিরের দিকে। দেখো শ্রী হনুমান, তো এখানে আমরা পুজো দেব। প্রথমে এখানে হনুমান মন্দিরে পুজো দিতে হয়, আর তারপরে রাম মন্দিরে যাব। আর এখন বাজে হচ্ছে তোমার 7টা বাজতে 20 মিনিট মতো বাকি ছিল। যাক, আমার সঠিক মনে নেই, ওরকমই হবে। মানে 7টার আগে আমরা পৌঁছে গেছিলাম। তো এটা ভিডিওটা তো কিছুদিন আগেই করা, তারপরে এখন এডিট করছি কিছুদিন পরে, তার জন্য ওরকমই 7টার আগে আমরা একটু যখন টোটো গাড়িতে ছিলাম বলছিলাম 7টার আগেই পৌঁছে যাব। আমাদের ইচ্ছা ছিল আরও আগে পৌঁছানোর, কিন্তু যাই হোক 7টার আগেই পৌঁছে গেছি। মানে 6:30টার মধ্যে ভেবেছিলাম আমরা কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার ভীষণ ভিড় হবে, সেই কারণে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে যাব। কিন্তু যাই হোক একটু লেট হয়ে গেল আমাদের। লেট মানে সেরকম কিছুই না, ওই সামান্য একটু লেট হলো। দেখো ছেলে আর হাঁটতেই পারছে না, ও বলছে হাতে মানে পায়ে ভীষণ ব্যথা করছে। আর যেটাই দেখছে ওকে সেটাই কিনে দিতে হবে। দেখেছো দেখতে দেখতে কেমন ভিড় হয়ে গেল। তো আমরা যাই হোক লাইনে ঢুকে পড়েছি, আর মানে কিছুক্ষণের মধ্যেই পুরো এখানে ভিড় হয়ে গেছে। আর মঙ্গলবার শুনেছি নাকি ভীষণই ভিড় হয়। এমনি রোজ দিনই ভিড় হয়, কিন্তু মঙ্গলবার দিনে বেশি ভিড় হয়। হাজব্যান্ডের হাতে দিয়েছি প্রসাদ আর হচ্ছে সেই ফুলটা, তো ওটাই আমরা পুজোর ডালা, এই ডালাটা নিয়েছি। তো যার যেমন সামর্থ্য, যে যেমন পারে সে সেরকমই নেয়। তো আমরা এটাই নিয়েছি, প্রসাদ আর ফুল এরকমই সবাই নিচ্ছে। আর এখানে এটাই পাওয়া যাচ্ছে, এরকমই ডালা পাওয়া যায়, মানে ফুলের মালা থাকে, সেই মালাটা থাকে, আর তোমার
ওখানে তুমি মিষ্টি সন্দেশ যেটাই নিতে পারো, তো ওখান থেকে সেটাই নিয়েছি। দেখো কতটা ভিড়। আর আমাদের এইখানে মন্দিরে ঢুকতে আমাদের টাইম লেগেছিল 8:30, ঠিক আছে। প্রায় 1.5 ঘন্টা আমাদের এই মন্দিরের সামনে এরকম লাইনে আমাদের দাঁড়াতে হয়েছিল। দেখো রেলিংয়ের মধ্যে ঢুকে গেছে এখন তো। আর এখানে তো বেশি একটা জায়গা না, দেখো সরু কতটা, আর কত মানুষ এখানে। स्वागत करती है। कृपया प्रवेश द्वार से ही मंदिर में प्रवेश करें। একবার অনেক লোক যাচ্ছে। अपना चेन मोबाइल पर्स सुरक्षित रखें। संभव हो तो अपना पर्स नीचे की जेब में। তো এখানে সিসি ক্যামেরায় দেখো দেখাচ্ছে কিভাবে পুজো দেওয়া হচ্ছে ভিতরে, সেটাই। আর এই এক সাইড এইটুখানি সরু জায়গা, এক সাইডে সবাই যাচ্ছে, আবার এক সাইড দিয়ে বেরোনোর রাস্তা। তো দেখো এই যে আমরা এখন মানে ভিতরে ঢুকে গেছি, অনেক আগেই ঢুকে গেছিলাম, মানে এতটাই ভিড় ছিল ফোন বন্ধ করে দিতে হয়েছিল। তারপরে ভিতরে ঢুকলাম, পুজো দিলাম, পুজো দিয়ে এখন আমরা এখানে ভিডিও টিডিও করছি। তোমাদের একটু দেখাতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো পুজো কেমন দিলাম সেটা তো মানে এত কষ্ট হয়েছে তোমাদের কি বলবো। আর এখানে বই পাঠ হচ্ছে, আজকে মঙ্গলবার যেহেতু হনুমান চল্লিশা পড়ছে, মানে যার যেটা, অনেকে অনেক রকমের পড়ছে বই, তো যার যেটা মনে ভক্তিতে সেটাই পড়ছে। কেউ রামলীলা কথা শুনছে, কেউ যাই হোক এরকম। আর এখানে এই যে পুজোটা হচ্ছে দেখো, তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে ঠিক এই যে ব্রাহ্মণ রয়েছে 2জন, তো এই নাদের হাতে আমরা সব কিছু তুলে দিয়েছি পুজোর ডালাটা। তো ওখান থেকে নিয়ে ওইভাবে ছিটিয়ে ছিটিয়ে মানে ওখান থেকে কিছু কিছু রেখে দিচ্ছে, আর ব্যাস ওটা ধরে আবার তোমাকে দিয়ে দেবে। তো এটাই হচ্ছে এখানে পুজো হয়। তো এইভাবে পুজো হচ্ছে দেখো। তারপরে পুজো দিয়ে চলে এলাম, এসে আমি এখানে নমস্কার করছিলাম। মানে ওখানে তো কোনো রকম ডালাটা দিয়ে আমাকে বেরিয়ে আসতে হয়েছে, আর মানে ঠেলে ঠেলে মানে সরিয়ে দিচ্ছে, এখানে পুলিশ রয়েছে যেহেতু, পুলিশে ঠেলে দিচ্ছে, মানে কোনো রকম আমি প্রসাদটা দিতে পারছি আর আমার হাতে দিতে পারছে কি না পারছে, মানে ঠেলে আমাদের সরিয়ে দিচ্ছে। ভীষণ কষ্ট হয়েছে কি বলবো। তবে একটা কথা আমি বলি, যদি কারোর বাচ্চা থাকে, বাচ্চা নিয়ে একদমই এসো না। ঠাকুর মাথায় থাক, কেন বলো তো, আমি 2টো ছেলে মেয়ে নিয়ে এসেছি, যেহেতু ওরাও ছোটো। চলে এসেছি মানে রাম মন্দির দেখবো, রাম মন্দির দেখবো। এই যে হচ্ছে হনুমানজি, তো দেখো এই যে মেন মন্দির এটাই, হনুমানজির মেন মন্দির ওটাই। দেখো ভিড় দেখো, আর কীভাবে যে ঢুকেছি এখানে কি বলবো। ছেলে মেয়েকে মানে চেপে ধরে না কোলে নিতে পারছি, না ওদের ধরে রাখতে পারছি, ভীষণ কষ্ট পেয়েছি, ভয় লাগছিল হারিয়ে যায় কি না। যাই হোক ফাইনালি পুজোটা দিলাম আমরা, দিয়ে এখন মন্দিরের ভিতরেই রয়েছি, দেখছি গুটিয়ে সব কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ভীষণই ভিড় দেখো, কত পুলিশ ফোর্স আছে, ভীষণ ভিড়, ভীষণ কি বলবো। এখন আমরা কিছুক্ষণ বসেছিলাম এখানে, কথা শুনছিলাম, মানে হনুমান চল্লিশা পড়া হচ্ছে এখানে, অনেকে অনেক রকমের বই পড়ছে রাম সম্পর্কিত, তো সেগুলোই শুনছিলাম কিছুক্ষণ বসে থেকে। আর এদিকে ছেলে মেয়েদের খিদে পেয়ে গেছিলো। এখন আমরা বেরোবো, তো অনেকক্ষণই বসেছিলাম, তারপরে আবার যেতে হবে এখান থেকে রাম মন্দির। তো সেই জন্য বলছি চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো এখানে আরেকটা মন্দির আছে দেখো, তো সমস্ত মন্দিরগুলো দেখলাম, নমস্কার করলাম। আর পুজো মেন এইটাই, এই মন্দিরটাতে পুজো দেওয়া হলো, তো মেন মন্দিরটাতে পুজো দিলাম, আর বাকিগুলো এমনি দর্শন করলাম। তোমার যা ইচ্ছা হয় 1 টাকা 2 টাকা তুমি দিয়ে নমস্কার করতে পারো। তো আমাদের কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এরপরে যাব রাম মন্দির পুজো দিতে। তো জানি না ওখানকার নিয়ম কেমন, মোবাইল অ্যালাউ করবে কি না, তো সবটাই এর পরের ভিডিওতে দেবো। তো একটা ভিডিওতে পুরোটা দিতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য নেক্সট ভিডিওতে যে রাম মন্দিরে গেছিলাম, মেন মন্দিরটা কেমন, ভেতরে রামকে কেমন দেখতে, সমস্ত কিছু কতটা সুন্দর, মন্দিরটা কত সুন্দর, তো সমস্ত কিছু পরের ভিডিওতে শেয়ার করব।
তো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, টাটা।